ধনীদের শিরিক শহীদ মিনারে গিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকা, নামাজে দাঁড়াই কার সামনে? কার সামনে দাঁড়াও? নামাজে সূরা ফাতিহা পড়া আলাদা ইবাদত, দাঁড়াই থাকাটা আরেকটা ইবাদত না? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর পরিবর্তে শহীদ মিনারে গিয়ে দাঁড়ায়, সে শিরিক করলো কিনা? সেনা ক্যাম্পে গিয়ে দেখুন আগুনকে সেলুট দেয়, আগুন পূজা জায়েজ না হারাম? মুসলিম উম্মাহ ভালো করে বুঝে রাখো, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওই যে বললাম, বউ যদি যত অন্যায় করুক ভালোবাসা তোমার জন্য থাকে, তার উল্টো পাল্টা করলে সমস্যা নাই। আর যদি যত ভালো কাজ করুক ভালোবাসা আরেকজনের জন্য করে, তুমি বউ রাখবা? এই আলেমগুলোকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছিলেন, হাদিসের ইলম দিয়েছিলেন। এই লোকগুলো কি করলো? শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা চাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ। অথচ শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে, এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয়, তাহলে শাসকরা আইন করে দিয়েছে 21শে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে, ফুল চড়াতে হবে, মূর্তির সামনে নীরবে 1 মিনিট দাঁড়াতে হবে, করো গিয়া ফরজ, শাসকের আইন। ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান, আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে, দেশের আইন মানতে গিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না? মূর্তির সামনে গিয়ে আমরা নীরবে দাঁড়াবো না? আমরা কি ওখানে গিয়ে নগ্ন পায়ে হাঁটবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো? পান্তা ভাত খেতে যাবো না? মেয়েদের হাতে পান্তা ভাত খাবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না? জিজ্ঞেস করে এদেরকে। আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনা ব্যভিচার হারাম হবে না, এই ফতোয়া কি দিব না? দেশের আইন মানা ফরজ, শাসকদের মান্য করতে হবে। ওই বেটা কোরআনের আয়াতে দলিল পেশ করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর, এখানে আত্মীয় শব্দ নাই। তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে, যারা আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে তোমাদেরকে দেশ চালায়, সেই উলুল আমরের আনুগত্য করো। আর যারা নিজেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে না, তারা উলুল আমর না, জেনে রাখো তারা হচ্ছে উলুল খামর। তারা কি? উলুল খামর। ওরা উলুল আমর না, ওরা মদের হেফাজতকারী। কাজেই খবরদার, এই সমস্ত আলেমদের ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। যে আলেমরা রফুল ইয়াদান না করলে কাফের বলে, যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে, যে আলেমরা বুকের উপরে হাত না বাঁধলে কাফের বলে, অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না, সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না, মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না, আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না, মানুষের সার্বভৌমত্ব কায়েম করলে কাফের হয় না। কাফের হয় আমিন জোরে না বললে। এইরকম যারা তাওহীদের দাওয়াত দেয়, আমি সেই তাওহীদবাদী ভাইদেরকে বলছি, যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহীদে চলে আসো। তোমার তাওহীদের মধ্যে মাথা নাই, কি নাই? মাথাবিহীন তাওহীদ। তাওহীদের দাওয়াত দাও, পুরো তাওহীদ। পৃথিবীর এক রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত তাওহীদ চলবে। এক আল্লাহর বিধান, এক আল্লাহর হুকুম রাষ্ট্রে চলবে, সমাজে চলবে, ব্যাংকে চলবে, আদালতে চলবে। এই তাওহীদের দাওয়াত দাও। নতুবা এমন তাওহীদের দাওয়াত দিও না যেই তাওহীদ ওই কবর পূজা, মাজার পূজা পর্যন্ত শেষ হয়ে যায়, আর এর উপরে যাইতে পারে না। ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই। আপনারা কোন তাওহীদের দাওয়াত দিবেন? বিষয়গুলি কি ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাওহীদের উপর আসবেন, পুরো আসবেন। আদি তাওহীদের উপরে যারা আছে, সবচেয়ে বড় যে শিরিক, রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত, যারা সমস্ত ছোট ছোট শিরিকগুলো কি করে লালন করে। আজকে যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা মনে করুন খেলাফতের দায়িত্ব দিল বাংলাদেশে, আমরা কি করব? আমি তো জানি না, এটা ভিন্ন বিষয়।
আমি যদি বাংলাদেশে কোন খেলাফত কায়েম করতে পারি ইনশাআল্লাহ, প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব চুরমার করে সমান করে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে পিসাব, এই সবগুলোকে গ্রেফতার করা। যেটা তওবা করবে তাকে বন্দী করে তওবা দেখো ভালো করে ঠিক আছে কিনা, আর যেটা তওবা করবে তাকে জবাই করে দেওয়া। কারণ এই যে ফেরকা এবং দল, প্রত্যেক দলের লিডার যেগুলো আছে, পীর যেগুলো আছে, এগুলোকে জবাই না করা পর্যন্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যাবে না। তাহলে সমস্ত তাগুতকে, সমস্ত শিরিককে লালন করে কে? রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত। এই রাষ্ট্রীয় তাগুতের ওনার কাছে শিরিক না, মুশরিক না, রাষ্ট্রীয় শিরিক না, ওনাদের কাছে শিরিক হলো গরিবের শিরিক। আমি বলি এটা গরিবের শিরিক, পীর মুরিদির শিরিক, কবর মাজারের শিরিক, এগুলো গরিবদের শিরিক। আর ওই শিরিকটা কিসের শিরিক? ভিআইপি শিরিক। এই ভিআইপি শিরিকটা তাদের কাছে শিরিকই না। কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায়, যাদের গুণগান গায়, তাদের বিরুদ্ধেও চলে যায়। তো সেই জন্য এখানে গিয়ে তারা কি করেন? এড়াইয়া যান। এই জন্য মনে রাখতে হবে, একজন মুমিন মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে, আমি আল্লাহর দিন মানি, এছাড়া কাউকে মানি না। আল্লাহর হুকুম মানি, এছাড়া কারো হুকুম মানবো না। আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।